কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ আপনার জন্য সঠিক চয়েস হবে নাকি আবারও এসিআই আর জাপানিজ বিল্ড কোয়ালিটি বলে মেইনটেনেন্স এবং সিক্স গিয়ারের অভাব আপনি ফিল করবেন যখন হাইওয়েতে। FZ25 কে প্রচার করা হয়েছিল পাওয়ারফুল কমিউটার বাইক হিসেবে, কিন্তু যারা বাংলাদেশি রাইডারদের জন্য তারা যে জিনিসগুলো খুঁজে তার সাথে আসলে এই বাইকটার কিছু মিল আছে, যেমন কম আসসালামু আলাইকুম। বাংলাদেশে অবশেষে লঞ্চ হলো ইয়ামাহা FZ25। বহুদিন ধরেই বাইকাররা এই বাইকটার জন্য অপেক্ষা করছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ আপনার জন্য সঠিক চয়েস হবে নাকি আবারও এসিআই আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এক ওভার প্রাইস বাইক। তো চলুন পুরো বিষয়টা দেখি। ভারতের মার্কেটে এই বাইকটার রেসপন্স কেমন ছিল আর বাংলাদেশিটা কেমন চলবে। তো যেহেতু বাইকটা আমার ইউজ করা হয় নাই, ওভারঅল ইন্ডিয়ান রাইডারদের এক্সপিরিয়েন্স থেকে আমি বিষয়গুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো FZ25 হচ্ছে 249 সিসির একটা সিঙ্গেল সিলিন্ডার নেকেড স্ট্রিট বাইক। এই বাইকটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 20.52 বিএইচপি, যেটা বাইকটা 8000 আরপিএমে প্রডিউস করতে পারবে। আর ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 20.1 নিউটন মিটার, যা 6000 আরপিএমে বাইকটা, অর্থাৎ কিছুটা মিড লেভেলেই বাইকটা এই ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারবে। বাইকটা থেকে মাইলেজ পাওয়া যাবে 40 কিলোমিটার পার লিটার, আর হাইওয়েতে প্রায় 45 কিলোমিটার পার লিটার এরকম পাওয়া যাবে, যেটা কোম্পানি ক্লেম করতেছে। আর মাইলেজ আসলে ইউজার রিভিউ অনুযায়ী পাওয়া যাবে 35 থেকে 38 কিলোমিটার পার লিটার। আর বাইকটার টপ স্পিড প্রায় 135 কিলোমিটার পার আওয়ার। আর বাইকটার স্পেশালিটি হচ্ছে এটাতে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম আছে। ইয়ামা বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে আসলে রাইডাররা যথেষ্ট সন্তুষ্ট। বাইকটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, আর বাইকটার ওভারঅল ওয়েট হচ্ছে 153 কেজি। এসিআই মোটরস ইয়ামাহা FZ25 এর প্রাইস রেখেছে প্রায় 4,35,000 টাকার মতো। এছাড়াও এর কম্পিটিটরগুলো আছে, যেমন সুজুকি জিক্সার 250, সিএফ মোটর NK 250, কিংবা বাজাজের পালসার 250 এর সাথে প্রতিযোগিতায় বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে। এই বাইকটার ভালো দিকগুলো যদি তুলে ধরি, এটা ইয়ামাহার ইঞ্জিন, সুতরাং রিলায়েবল ইঞ্জিন, এবং ইঞ্জিনে ভাইব্রেশনটা অনেক কম, স্মুথ ফিল পাওয়া যায়। মাত্র 153 কেজি ওজন, যে কারণে লাইট ওয়েট এবং ইজিলি হ্যান্ডেল করা যায় বাইকটা। আর কমফোর্টের দিক থেকেও বাইকটা যথেষ্ট কমফোর্টেবল। এর সাসপেনশন সেটআপটাও আপনাকে যথেষ্ট, এই বাইকটাতে লং রাইডেও তেমন ব্যাক পেইন হবে না, কমফোর্ট দিবে। আর জাপানিজ বিল্ড কোয়ালিটি বলে মেইনটেনেন্স এবং এর লংজিভিটি বাইকটার অনেক ভালো হবে। তো এফআই টেকনোলজির কারণে মাইলেজ এবং স্মুথ থ্রোটল রেসপন্সও পাওয়া যাবে। আর খারাপ দিকগুলো যদি তুলে ধরি, তো বাংলাদেশে এই বাইকটার প্রাইস 4,35,000 টাকা, যেটা আসলে অন্যান্য কম্পিটিটর থেকে অনেক বেশি। আর এই বাইকটাতে ইউএসডি ফর্ক বা অ্যাডভান্সড ফিচারগুলো নাই বললেই চলে, যেমন অনেক 250 বাইকে এখন ইউএসডি ফর্ক সাসপেনশন দেওয়া থাকে, টিএফটি ডিসপ্লে থাকে বা কানেক্টিভিটি সাপোর্ট থাকে। তো সেই সমস্ত দিক থেকে দেখা যায় FZ25 পিছিয়ে থাকবে। বাইকটা যেহেতু 6000 আরপিএমেই ম্যাক্সিমাম টর্ক দিয়ে থাকে, এই কারণে লো এন্ড পারফরমেন্স হিসেবে বাইকটা সাপোর্ট দিবে, ম্যাক্সিমাম হাই এন্ড পারফরমেন্সে এই বাইকটা ততটা সাপোর্ট দিবে না। আর বাইকটাতে আছে কেবলমাত্র 5টা গিয়ার, সুতরাং 6th গিয়ারের অভাব আপনি ফিল করবেন যখন হাইওয়েতে লং রাইডে যাবেন। তো FZ25 কেন ভারতীয় মার্কেটে ফ্লপ হয়েছে, এটার কারণগুলো যদি খুঁজতে যান তাহলে বেশ কিছু ইনফরমেশন আমরা পাবো। সেটা হচ্ছে KTM ডিউক 250 বা বাজাজ ডোমিনার 250 কিংবা RTR 204B, এই বাইকগুলোর মতো মার্কেটে যে সমস্ত বাইক ছিল যেগুলোতে TFT ডিসপ্লে বা রাইড মোডস এবং ইউএসডি ফর্ক এই অফারগুলো ছিল, তো ইয়ামাহা 25 ছিল আসলে বেশ সাদামাটা, পুরনো ডিজাইন এবং সাধারণ ফিচার যুক্ত। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটাতে মাত্র 5টা গিয়ার ছিল। এছাড়াও এই 250 বাইকের পারফরমেন্স ছিল অনেকটা নর্মাল, টপ এন্ড পারফরমেন্স খুবই দুর্বল। আর স্পোর্টস রাইডারদেরকে এটা এজন্যই একেবারেই টানে নাই। তো যারা থ্রিল খুঁজে তাদের কাছে KTM ডিউক বা ডোমিনারই ছিল পছন্দের। তো ইয়ামাহা খুব ধীরে ধীরে এই বাইকটার আপডেট এনেছে। অন্যান্য প্রতিযোগীরা খুব দ্রুতই এই বাইকগুলোতে আপডেট দিচ্ছিল, যে কারণে FZ25 অনেকটা পিছিয়ে পড়ে। তো শুরুর দিকে এই বাইকটার দাম ভালো ছিল, কিন্তু পরবর্তীতে যখন BS6 আপডেট হয় তখন প্রাইসটা রাইজ করে, কিন্তু সেই অনুযায়ী কোনো এক্সট্রা ফিচার যেহেতু রাইডাররা পায় নাই, ফলে অনেক রাইডাররাই এটার বিকল্প খুঁজে নিয়েছে। FZ25 কে প্রচার করা হয়েছিল পাওয়ারফুল কমিউটার বাইক হিসেবে, কিন্তু যারা কমিউটার চায় তারা FZS বা 150 এই সেগমেন্টেই খুশি। আর যারা 250cc কিনবে তারা অবশ্যই অ্যাগ্রেসিভ পাওয়ার বা টুরিং ক্যাপাবিলিটি এরকম একটা বাইক খুঁজবে। তো এই সমস্ত দিক থেকে আসলে FZ25 ইন্ডিয়ান মার্কেটে ধীরে ধীরে ফ্লপ হয়ে গেছে। আর ভারতীয় রাইডাররাও বলছে যে এই বাইকটা সম্পর্কে খারাপ না, কিন্তু বোরিং বাইক, আর পাওয়ারফুল কমিউটার কিন্তু ল্যাক অফ থ্রিল। ভারতে ইয়ামাহা 250 একটা নির্দিষ্ট অডিয়েন্সের জন্য ঠিক, যেমন স্মুথ, রিফাইন্ড এবং সিটি ইউজের জন্য, কিন্তু ইন্ডিয়ান মার্কেটটা অনেক বৈচিত্র্যময়, যেখানে মডার্ন এবং অ্যাগ্রেসিভ বা ফিচার রিচ না হলে সেই বাইকগুলো খুব বেশি দিন লাস্টিং করে নাই। এই কারণে FZ25 ইন্ডিয়ান মার্কেটে একেবারে ফ্লপ হয়ে গেছে। আর বাংলাদেশে যেহেতু এটা নতুন আসছে, তো বাংলাদেশি রাইডারদের জন্য তারা যে জিনিসগুলো খুঁজে তার সাথে আসলে এই বাইকটার কিছু মিল আছে, যেমন কম মেইনটেনেন্স, স্মার্ট লুক, ব্র্যান্ড ভ্যালু এবং রিসেল ভ্যালু, ছাড়াও কমফোর্ট রাইডটাও তারা, এই সমস্ত দিক থেকে FZ25 অনেকটাই ভালো পারফর্ম করবে।
তবে স্পিড লাভার যারা আছেন, হাইওয়ে ট্যুর কিংবা যারা দাম অনুযায়ী ফিচার বেশি চায়, তাদের জন্য হয়তো এটা সেরা অপশন না। তো আমার মতে যারা ইয়ামাহা ব্র্যান্ডকে পছন্দ করেন এবং একটা নির্ভরযোগ্য 250cc বাইক চান যেটা স্মুথ এবং কমফোর্টলি আপনি রাইড করতে পারবেন, তাদের জন্য অবশ্যই এটা একটা ভালো অপশন। তো আপনাদের মতামত জানাতে পারেন নিচে কমেন্টসে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আজকে এই ছিল এমরাইডারের পক্ষ থেকে সম্পূর্ণ রিভিউ। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।